আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মালা আক্তার। মালার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি দারুণ স্বাদের একটা কাঁচা আম দিয়ে বাটা মাছের রেসিপি শেয়ার করব, যেটা খেতে ভীষণই সুস্বাদু হয়। তাহলে চলুন রেসিপিটা প্রথম থেকে দেখে নিই। তার জন্য আমি প্রথমে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তারপর একটা ফ্রাই প্যানেতে কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে এবার একে একে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার সব মাছগুলো এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার একটা একটা করে উল্টে নিয়ে আবারও অন্য পাশটা ভাজতে দিতে হবে। এইভাবে সব মাছগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন একটা জায়গাতে তুলে রেখে দিতে হবে। আপনারা ভিডিওটাকে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন। এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল নিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার তেলটা গরম হয়ে গেলে তাতে একটা গোটা লঙ্কা আর কিছুটা কালো জিরে দিয়ে খুব ভালোভাবে 2 মিনিট নাড়তে হবে। এবার ফোড়নটা যখন স্মেল বেরিয়ে আসবে সেই অবস্থাতে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, সেই পেঁয়াজটা এবার আমি দিয়ে দেব। এবার পেঁয়াজটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আগে থেকে কেটে রাখা আমের ফালিগুলো দিয়ে দিতে হবে। এবার আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর আন্দাজ মতো নুন, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে আমটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। এবার আমটা এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর এবার একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে একটু জল দিয়ে দিয়ে কষালে ভালো হবে। এবার তারপর 2-4 বার এরকম নাড়াচাড়া করার পর একটা ঢাকা দিয়ে আমগুলোকে সেদ্ধ করতে দিতে হবে। এখানে আমটা যদি খুব টক হয় তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আবার যদি আমটা একটু টক কম হয় বা একটু মিষ্টির পরিমাণ বেশি হয় আমটা, তাহলে আমটা সেদ্ধ হতে একটু দেরি হবে। আপনাদের কাছে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর সবশেষে একটা ছোট্ট করে লাইক করে দেবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে প্লিজ অনুরোধ রইল তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান প্রেস করে রাখুন, যাতে করে আমার সমস্ত নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যেতে পারে। এখন আমার আমটি ভালোভাবে এখনও পর্যন্ত সেদ্ধ হয়নি, ওই জন্য আরেকটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিতে হবে। এবার ঢাকা খুলে নিয়ে একবার চেক করে নিতে হবে ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। তারপর আগের থেকে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রাখা ছিল, সেইটা একটু জল দিয়ে গুলে ছেঁকে নিয়ে তারপর সেই জলটা দিয়ে দেব। এবার সর্ষের বাটি ধোয়া কিছুটা জল দিয়ে খুব ভালোভাবে ফুটে এলে আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করে দেব। তাহলে আজকে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো ফ্লেভারের রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।